কেমন হয় যদি এইভাবে কোনো টেক্সটকে আমরা ইচ্ছা খুশি এডিট করতে পারি, যেখানে যেমন রকম ভাবে আমরা লোগো মেকিং এর মতন যদি আমরা টেক্সটকে এইভাবে ইউজ করতে পারি নিজের মনের মতন করে, তাহলে কেমন হয় বন্ধুরা? এখন থেকে তুমি নিজেও এইভাবে টেক্সটকে এডিট করতে পারবে এবং যেমন খুশি টেক্সটটাকে বাঁকাতে, টানতে, কমাতে পারবে। এর জন্য ইলাস্ট্রেটরের একদম প্রয়োজন হবে না, এবং তার থেকে বড় কথা, টেক্সটটাকে তুমি ইচ্ছা খুশি এইভাবে একটা ইমেজের আন্ডারে ফিট করতে পারবে। যে কোনো টেক্সটকে তুমি নিজের মতন করে সাজিয়ে ফেলো আর এইভাবে তুমি ইউজ করতে থাকো ফটোশপে। এখন থেকে ফটোশপটাকে তুমি যে কোনো টেক্সট এফেক্টের জন্য ব্যবহার করতে পারো। আর আজকের ভিডিও দেখার পর আমি তোমায় হল অফ করে বলতে পারি আর কোনো ভিডিও তোমাকে দেখতে লাগবে না। তো চলো আমরা বাকি ভিডিওটা সম্পূর্ণ ফলো করি স্ক্রিনে। সো প্রথমেই আমরা ফটোশপে চলে এসেছি, আর ফটোশপে আসার পর আমরা ফাইল মেনু থেকে নিউতে চলে যাব। একটা পেজ আমরা ক্রিয়েট করে নেব। তো এখানে আমরা প্রথমে একটা পেজ নিয়ে নেব, A4 সাইজ পেজ নিয়ে আমি কাজটা তোমাদের দেখাচ্ছি। এবং পেজটাকে অবশ্যই আমি মানে ক্যানভাসটাকে হরিজন্টালি ঘুরিয়ে দেব। আমরা ওয়াইডে ঘুরিয়ে নিলাম এবং পেজটার লকটা ওপেন করে নিচ্ছি। এরপর আমরা টেক্সট নেব, SHAP। ধরো আমরা এই টেক্সটটা যে কোনো ফ্রন্টে তুমি নিতে পারো। ইভেন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে টেক্সটের এফেক্টগুলো তোমরা কিভাবে ক্রিয়েট করবে এবং সেই এফেক্টগুলোকে তোমরা কিভাবে একটা টেক্সট এফেক্টের ফরম্যাটে ফেল। তো ফটোশপে এটা খুব মজার জিনিস যে তোমরা এখন যে কোনো সেভ করতে পারো বা যে কোনো স্টাইলের টেক্সটকে এডিট করতে পারবে। এর জন্য তুমি চলে যাবে তোমার টেক্সট লেয়ারে, লেয়ার বক্সে, এখানে গিয়ে রাইট ক্লিক করবে আর কনভার্ট টু সেভ এই অপশনটা ক্লিক করে দেবে। এটা একটা সেভের আন্ডারে হয়ে যাওয়ার পর তুমি তোমার টুল বার অর্থাৎ লেফট সাইডে টুল বার রয়েছে, এখানে এসে ডিরেক্ট সিলেকশন টুল যেটা রয়েছে সিলেকশন করার পর দেখো প্রত্যেকটা লেটারের ওপর বা কর্নারে একটা করে পয়েন্ট অ্যাড হয়ে গেছে, মানে যে পয়েন্টগুলো নিয়ে তুমি এডিট করতে পারবে। এবার তুমি কি এডিট করতে চাইছো না যে অংশটাকে এডিট করবে সেটাকে এরমভাবে সিলেক্ট করবে অর্থাৎ ড্র্যাগ করবে এবং তুমি মাউসটাকে এরমভাবে ডাউনে নামালে নামবে, ওপরে তুললে উঠবে, মানে যেরকম ভাবে তুমি এটাকে ড্র করতে চাইছো অ্যাজ ইট ইজ সেইভাবে তুমি এটাকে ড্র করতে পারো। আমি এই মাত্রাটাকে মানে এই যে ডাইটাকে আমি নামাতে চাই, সো আমি এখানে ধরে এটাকে নামিয়ে দিতে পারি। আমি এই মাত্রাটাকে ওপরের দিকে তুলতে চাইছি, সো এটাকে ধরে আমি ওপরে তুলতে পারি। তো এইভাবে যখন দেখছো যে এর যে ডলার শেপটা একটু বেঁকে গেছে, তো সেজন্য আমরা এই দাড়িটাকে পার্টিকুলার ধরতে পারি যাতে কি হয় এর রাউন্ড শেপটা নষ্ট হবে না, অথচ সুন্দরভাবে লম্বা হয়ে যাবে। ঠিক একই পদ্ধতিতে আমি ওপরেরটাও এরকম ভাবে তুলে দিলাম। তুমি চাইলে এই পি এটাকেও টেনে বাড়াতে পারো কিংবা কমাতে পারো। এখানে এ যেটা রয়েছে এর যে ডিস্টেন্সটা মানে এর তলার অপশনটাকেও আমরা ধরে এটাকে ড্র্যাগ করতে পারি। আমরা চাইলে এই ফরম্যাটে রাখতে পারি। মানে এটা একটা শেপকে তুমি ক্রিয়েট করছো, মানে তোমার মনের মতন করে তুমি এটাকে ক্রিয়েট করছো। এইভাবে তুমি প্রত্যেকটা অংশকে একটা একটা করে তোমার মনের মতন করে সেই টেক্সটটাকে এডিট করতে পারবে। পিটাকে একটু বাড়িয়ে দিলে এবং তোমার এই যে পোর্শনগুলো রয়েছে এই পোর্শনগুলো তুমি চাইলে ছোট করে দিতে পারো। এবং তোমার যদি মনে হয় যে এর তলাটাও একটু ছোট হলে ভালো হয়, তুমি এটাকেও একটু উপরের দিকে তুলে দিতে পারো। এখানে টোটাল টেক্সটগুলোকে তুমি এডিট করতে পারছো। টেক্সটটা আগে একটা রূপে ছিল, এখন তুমি সেটাকে একটা আলাদা লুক দিলে। এবার এই টেক্সটটার লুক দেওয়ার পর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে একটা লোগো বা একটা কোনো ইউনিক কনসেপ্টে দাঁড়িয়ে গেছে। এবার আমরা ইন্টারনেট থেকে যে কোনো একটা ইমেজকে আমরা চুজ করে নেব। ধরো আমরা একটা চার্লি চ্যাপলিনের এই ইমেজ একটা চুজ করেছি। এটাকে আমরা কি করব না আমরা একটু ট্রান্সফর্ম করে নিলাম এবং চাইছি এই শেপের আন্ডারে যেন ছবিটা ইনক্লুড হয়ে যায়। আমরা কিছুই করব না, জাস্ট Alt+Ctrl+G প্রেস করে দেবো। তোমরা লক্ষ্য করো যে Alt+Ctrl+G প্রেস করার পর আমি যখন ট্রান্সফর্ম করে নিচ্ছি টেক্সটটাকে, তখন ঠিক ট্রান্সফর্মের সময় কি হচ্ছে যে ওই ইমেজটা ঠিক যেন লেখার মধ্যে প্রবেশ করে গেল, মানে লেখার মধ্যে যেন এই ইমেজটা রয়েছে। এবার তোমার হতে পারে যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার তুমি ফিল করবে, ধরো একটা যে কোনো কালার তুমি এখানে ফিট করতে পারো। ইভেন আমি এই কালারটা ফিট করছি। এবং আমরা যখন এই লেটারটা টেক্সটের আন্ডারে শ্যাডো দেবো, ড্রপ শ্যাডো বা এমব্রস, ব্রেভেল, স্ট্রোক, যা কিছু তুমি এখান থেকে
ক্রিয়েট করতে পারো। তো এবার তুমি বলো যে একটা শেপের আন্ডারে শুধু ছবি ইনক্লুড করা না, একটা টেক্সটকে কিভাবে তুমি এডিট করবে এটা তুমি খুব সহজে শিখে যেতে পারলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাই চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব যেগুলো করার নেই সেগুলো অবশ্যই করে দাও। আর যদি তোমরা নতুন কোনো ভিডিও পেতে চাও, এই ধরনের আরো কিছু জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও। কমেন্ট করে জানো তোমরা কি ধরনের ভিডিও চাইছো, সেই রকমের ভিডিও তোমাদের সামনে আবার প্রেজেন্ট করব। আর যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো আর এখনই সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমি বলবো এখন পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার নতুন ভিডিওর আপডেট তুমি সবার প্রথম পেতে পারো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।